জীবন মানেই কি শুধু দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতা? প্রতিদিন যেন এক নতুন লড়াই, মনটা যেন ভারী হয়ে যায়। কখনো টাকার চিন্তা, কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে অজানা ভয়, কখনো মনে হয় সবাই পাশে থেকেও কেউ যেন নেই। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য উপদেশগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু সমস্যা নয়, জীবন এক শিক্ষা, এক উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায় তখনই দুশ্চিন্তা তাকে গ্রাস করে। ভাবত, আমরা কত কিছু নিয়ন্ত্রণ করতে চাই, ভবিষ্যৎ, মানুষ, পরিস্থিতি, কিন্তু যেটা কখনো আমাদের হাতে নেই সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাই তো ব্যথা পাই, তাই তো অস্থির হই। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত মুক্তির দরজা। যে মুহূর্তে তুমি কাজ করছো শুধু তোমার দায়িত্ববোধ থেকে, আর নয় কোনো প্রত্যাশা থেকে, ঠিক সেই মুহূর্তে দুশ্চিন্তা তোমাকে স্পর্শই করতে পারে না, কারণ তখন তোমার মন শান্ত, তোমার আত্মা পরিষ্কার। কিন্তু আমরা কি পারি সেটা মানতে? আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, মানুষ আমাদের মতো ভাবুক, সময় আমাদের মতো চলুক। আর যখন তা হয় না, তখনই শুরু হয় যন্ত্রণা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনই মানুষের বন্ধু আর মনই মানুষের শত্রু। এই মনের মধ্যে যদি তুমি বিশ্বাসের আলো জ্বালাও, তাহলে পৃথিবীর কোনো অন্ধকারই তোমাকে গ্রাস করতে পারবে না। কিন্তু যদি তুমি সন্দেহ, ভয় আর দুশ্চিন্তার বীজ বপন করো, তবে সেই মনই তোমাকে ধ্বংস করে দেবে। তাই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মনকে জয় করো, মনকে নিজের বন্ধু বানাও। কিন্তু মনকে জয় করা কি সহজ? না, একদমই নয়। তাই কৃষ্ণ বলেছেন, অভ্যাসে ও বৈরাগ্যে মনকে সংযত করা যায়। প্রতিদিন একটু একটু করে মনকে শান্ত করতে শেখো। একদিনে সম্ভব নয়, কিন্তু প্রতিদিন সম্ভব। যেমন সকালে সূর্য ওঠে ধীরে ধীরে, ঠিক তেমনি তোমার অন্তরের আলো একদিন উজ্জ্বল হয়ে উঠবে। দুশ্চিন্তা যখন তোমাকে ঘিরে ধরে, তখন মনে রেখো, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তাও ভালোই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোই ঘটবে। এই এক লাইন যদি তুমি সত্যি মনে গ্রহণ করতে পারো, তাহলে তোমার জীবনের অর্ধেক বোঝা হালকা হয়ে যাবে। কারণ এই বিশ্বাসের মধ্যেই আছে ঈশ্বরের পরিকল্পনা, এই বিশ্বাসের মধ্যেই আছে কৃষ্ণের আশ্বাস। তুমি যখন কোনো সমস্যায় পড়ো, তখন ভাবো না কেন এটা তোমার সঙ্গে ঘটছে, বরং ভাবো এর মধ্য দিয়ে তুমি কি শিখছো। কৃষ্ণ বলেছিলেন, প্রত্যেক অভিজ্ঞতা তোমাকে তোমার সত্যরূপের দিকে এগিয়ে দেয়। তুমি যত কষ্ট পাবে ততই শক্তিশালী হয়ে উঠবে। তুমি যতবার ভাঙবে ততবার নতুন রূপে গড়ে উঠবে। তুমি যতবার কাঁদবে ততবার হাসির অর্থ বুঝবে। দুশ্চিন্তা তখনই হারিয়ে যাবে যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে, কারণ তখন বুঝবে তোমার ভিতরে এক অনন্ত শক্তি লুকিয়ে আছে। কৃষ্ণ নিজে সেই শক্তির প্রতীক। তুমি যতবার নিরাশ হবে, মনে রেখো, কৃষ্ণ তোমার পাশে আছেন, শুধু চোখ বন্ধ করে অনুভব করো। তুমি যতবার ভয় পাবে, মনে রেখো, তিনি তোমার হৃদয়ের মধ্যেই রয়েছেন, তুমি একা নও। কৃষ্ণ বলেছিলেন, যিনি আমার ভক্ত তিনি কখনো হারতে পারেন না। তোমার চোখে যদি অন্ধকার নেমে আসে, তবু বিশ্বাস রেখো, আলো আসবেই। যে পথে তুমি হাঁটছো তা যতই কঠিন হোক না কেন, কৃষ্ণ সেই পথেই তোমার সঙ্গে হাঁটছেন। তুমি যদি একবার বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে, তখনই দুশ্চিন্তা ভয় পেয়ে পালাবে। আর একটা কথা, দুশ্চিন্তা কখনো বাহিরের জিনিসে থাকে না, এটা জন্ম নেয় তোমার চিন্তায়। যদি তুমি ভাবো আমি পারবো না, তবে সত্যিই পারবে না। কিন্তু যদি তুমি ভাবো কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তবে এমন কোনো বাধা নেই যা তুমি অতিক্রম করতে পারবে না। ভগবান কৃষ্ণের জীবনটাই আমাদের শেখায়, কষ্ট থাকা মানেই শেষ নয়। মথুরা থেকে দ্বারকা, কুরুক্ষেত্র থেকে গীতা, প্রতিটি মুহূর্তে তিনি দেখিয়েছেন বিপদের মধ্যেও শান্ত থাকা কিভাবে সম্ভব। যখন বিশ্বযুদ্ধের মাঝখানে অর্জুনের মন কেঁপে উঠেছিল, তখন কৃষ্ণ তাকে বলেন, তুমি যুদ্ধে দাঁড়াও, তোমার কর্তব্য করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। এই এক কথায় লুকিয়ে আছে জীবনের মর্ম। তুমি শুধু তোমার কাজ করো, দুশ্চিন্তাকে আমার হাতে ছেড়ে দাও। আজ যদি তুমি জীবনের ঝড়ের মধ্যে থেকেও স্থির থাকতে পারো, তবে জেনে রাখো তুমি সত্যিকারের কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণকে ভালোবাসা মানে কেবল নাম জপ নয়, বরং সেই শান্তিকে হৃদয়ে ধারণ করা। দুশ্চিন্তা তখনই হারিয়ে যাবে যখন তুমি বলবে, আমি যা করছি তা আমার কর্তব্য, বাকিটা কৃষ্ণ দেখবেন। ভগবান কখনো তোমাকে একা রাখেন না, শুধু তিনি চান তুমি তার উপর বিশ্বাস রাখো। যখন কিছুই বুঝতে পারছো না, তখন মনে মনে বলো, যা তুমি চাও কৃষ্ণ তাই হোক। এই একটি বাক্যই তোমার জীবনের সমস্ত ভার নামিয়ে দিতে পারে। তুমি যখন এই কথা অনুভব করবে, তখন বুঝবে
দুশ্চিন্তা আসলে এক মায়া, যা শুধু তোমাকে ভয় দেখায়। কিন্তু সত্যিকারের শান্তি আসে তখনই যখন তুমি তোমার চিন্তাগুলো কৃষ্ণের পদে সমর্পণ করো। তাই বন্ধুরা, মনে রেখো, জীবন মানেই সমস্যা নয়, জীবন মানেই কৃষ্ণের পাঠ। দুশ্চিন্তা মানেই অন্ধকার নয়, দুশ্চিন্তা মানেই আলো খোঁজার শুরু। যেদিন তুমি বলবে আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, সেদিন থেকে দুশ্চিন্তা চিরতরে তোমার জীবন থেকে বিদায় নেবে। তুমি শুধু শোনো, অনুভব করো, বিশ্বাস রাখো। কৃষ্ণের প্রতিটি উপদেশ, প্রতিটি শব্দ, প্রতিটি স্পর্শ তোমাকে এক নতুন জীবনের পথে নিয়ে যাবে। একটা শান্ত মন, একটা দৃঢ় বিশ্বাস, এটাই কৃষ্ণের উপহার। তুমি যদি সেটা গ্রহণ করো তাহলে জীবন বদলে যাবে। তাই আজ থেকে শুরু করো, দুশ্চিন্তা নয়, বিশ্বাস। ভয় নয়, ভগবান। অস্থিরতা নয়, অন্তরের শান্তি। আর মনে রেখো, যে কৃষ্ণে বিশ্বাস রাখে তার জীবনে দুশ্চিন্তা কখনো টিকতে পারে না। বন্ধুরা, আপনারা জানেন কি জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা কি? আমরা যা পাইনি সেটাকেই ভাবতে থাকি, আমরা যা হারিয়েছি সেটাকেই মনে করতে থাকি, যা আমাদের সামনে আছে তার আনন্দ আমরা ভুলে যাই। এই ভুলটাই মানুষকে অস্থির করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে বর্তমান মুহূর্তে বাঁচতে জানে সেই প্রকৃত সুখী। আমরা হয়তো ভবিষ্যতের জন্য দৌড়াচ্ছি, কিন্তু সেই দৌড়ে নিজের শান্তিটা হারিয়ে ফেলেছি। একটু থেমে যাও, চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, দেখবে তোমার চারপাশে কত কিছু আছে কৃতজ্ঞ হওয়ার মতো। দুশ্চিন্তা তখনই আসে যখন আমরা কৃতজ্ঞতা ভুলে যাই। যেদিন তুমি বলবে ধন্যবাদ কৃষ্ণ, তুমি আমাকে আজ জাগিয়েছ, তুমি আমাকে এই জীবনটা দিয়েছ, সেদিন থেকে দুশ্চিন্তা তোমাকে ভয় দেখাতে পারবে না। কৃতজ্ঞতা মানে কৃষ্ণের সঙ্গে আত্মিক সংযোগ। আর যেখানে কৃষ্ণের সংযোগ আছে সেখানে অন্ধকার থাকতে পারে না। তুমি কি জানো কেন কৃষ্ণ সবসময় হাসি মুখে থাকতেন? কারণ তিনি জানতেন যা ঘটছে তা তার নিয়ন্ত্রণে নয়, বরং তার ভেতরের শান্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে। তুমি যদি সেই হাসি শিখে নাও, তবে জীবন যতই কঠিন হোক তুমি কখনো হারবে না। কখনো কখনো আমরা ভাবি, আমি এত প্রার্থনা করি, তবুও কেন কৃষ্ণ আমার কথা শোনেন না? কিন্তু তুমি জানো, কৃষ্ণ কখনো না বলেন না। তিনি শুধু এখন নয় বলেন, কারণ তিনি জানেন সঠিক সময়ে সঠিক জিনিসটাই তোমার জীবনে আসবে। তুমি শুধু বিশ্বাস রাখো, যে বীজ আজ বপন করছো সেটাই একদিন তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফুটে উঠবে। কৃষ্ণ বলেছেন যে আমার উপর ভরসা রাখে তার জীবনে কখনো অপূর্ণতা থাকে না। তুমি ভাবতে পারো তুমি একা লড়ছো, কিন্তু আসলে তুমি কখনো একা নও। তুমি যখন কাঁদো, কৃষ্ণ তোমার অশ্রু দেখেন। তুমি যখন চুপ করে থাকো, কৃষ্ণ তোমার নীরবতাও বোঝেন। তুমি যখন হাসো, তিনিও তোমার সঙ্গে হাসেন। তাই দুশ্চিন্তা নয়, কৃষ্ণের সমর্পণই মুক্তি। যখন তুমি বলবে কৃষ্ণ আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম, তখন দেখবে ধীরে ধীরে তোমার হৃদয়ের ভার হালকা হয়ে যাচ্ছে। এই অনুভূতিটাই আসলে গীতার মর্ম। তুমি শুধু করো, ফল আমায় দাও। তুমি হয়তো বলবে আমার মন শান্ত হয় না, চিন্তা থামে না। তাহলে কৃষ্ণের মতো করে ভাবো, তুমি দেহ নও, তুমি আত্মা। এই আত্মা কোনো কষ্টে, কোনো চিন্তায়, কোনো মৃত্যুতেও হারায় না। যখন তুমি বুঝবে তুমি অমর, তখন ছোট ছোট দুশ্চিন্তা তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। কৃষ্ণের আরেকটি উপদেশ, অতীতের জন্য কাঁদো না, ভবিষ্যতের জন্য ভয় পেও না, বর্তমানেই বাঁচো। আমরা অতীতের ভুল নিয়ে এত ভাবি যে বর্তমানটা হারিয়ে ফেলি, কিন্তু কৃষ্ণের কাছে প্রতিটি মুহূর্তই নতুন শুরু। তুমি যতবার ভাঙো ততবার নতুনভাবে গড়ে উঠতে পারো। ভগবান কখনো অতীতের বিচার করেন না, তিনি দেখেন তুমি এখন কি করছো। তুমি যদি এখন থেকেই নিজের চিন্তা বদলাও, তাহলে আগামীকাল বদলে যাবে। দুশ্চিন্তা বদলাবে, ভাগ্য বদলাবে, আর জীবন শান্তিতে ভরে উঠবে। কৃষ্ণ বলেছিলেন যে মানুষ নিজের কর্তব্য সঠিকভাবে করে সেই ঈশ্বরের কাছেও প্রিয়। তুমি ছোট কাজ করো বা বড়, মন দিয়ে করো, কারণ কৃষ্ণ ফল নয়, আন্তরিকতা দেখেন। তুমি যদি সৎ হও, তোমার প্রার্থনা অচিরেই ফল দেবে। এখন একবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি তোমার মনকে নিয়ন্ত্রণ করছো, নাকি মন তোমাকে চালাচ্ছে? যদি মন তোমাকে চালায় তবে তুমি দুশ্চিন্তায় ভেসে যাবে। কিন্তু যদি তুমি মনকে বলো আমি কৃষ্ণের সন্তান, আমি শান্ত, তাহলে দেখবে মন নিজে থেকেই স্থির হয়ে যাবে। দুশ্চিন্তা মানে এক অন্ধকার ঘর, কৃষ্ণ মানে সেই ঘরে এক আলো। তুমি যদি সেই আলোর দিকে হাঁটো, তাহলে অন্ধকার নিজে থেকেই হারিয়ে যাবে। তাই যখন মন কাঁদে, হৃদয় ভারী হয়, তখন কৃষ্ণের নাম জপ করো। শুধু মুখে নয়, মনে, অন্তরে, নিঃশ্বাসে বলো, হে কৃষ্ণ তুমি আছো তো, আমি ভয় পাচ্ছি না। এই এক অনুভূতি তোমার জীবন বদলে দেবে।
যত বড়ই ঝড় আসুক, যত কঠিনই হোক পরিস্থিতি, যদি তুমি কৃষ্ণকে মনে রাখো, তবে কোনো দুশ্চিন্তাই তোমার মনকে বন্দি রাখতে পারবে না। কৃষ্ণের ভালোবাসা এমন এক আশ্রয় যেখানে দুঃখ গলে যায়, ভয় নিঃশেষ হয়, আর হৃদয় খুঁজে পায় শান্তি। তুমি শুধু একবার সত্যিকারভাবে অনুভব করো, তুমি একা নও। তুমি কৃষ্ণের সন্তান, তুমি তার হৃদয়েরই অংশ। তুমি যতটাই হারিয়ে যাও না কেন, তিনি সবসময় তোমার দিকে হাত বাড়িয়ে আছেন। বন্ধুরা, কৃষ্ণের কথাগুলো শুধু শাস্ত্রে লেখা কিছু শব্দ নয়, ওগুলো আসলে জীবনের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার মন্ত্র। তুমি যতই ভাঙো, যতই ক্লান্ত হও, কৃষ্ণের সেই মধুর কণ্ঠ যেন মনে ভেসে আসে, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। ভাবো তো, কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনও ভয় পেয়েছিল, তারও মন কেঁপে উঠেছিল, যুদ্ধের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি পারব না। তখন কৃষ্ণ তাকে শুধু একটাই কথা বলেছিলেন, অর্জুন, তোমার কর্তব্য করো, বাকিটা আমায় ছেড়ে দাও। এই এক কথায় লুকিয়ে আছে দুশ্চিন্তা থেকে মুক্তির সব চাবিকাঠি। আমরা সবসময় চাই ফল, সফলতা, প্রশংসা, ভালোবাসা, শান্তি, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, ফল নয়, করণই সত্য। যদি তুমি তোমার কাজ ভালোবাসো, ফল আপনা আপনিই আসবে, কিন্তু যদি ফলের চিন্তায় কাজ করো, তবে দুশ্চিন্তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আজ আমরা সবাই এক অদৃশ্য দৌড়ে ব্যস্ত। কে বেশি অর্জন করবে, কে বেশি পাবে, এই প্রতিযোগিতাই আমাদের শান্তি কেড়ে নিয়েছে। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, প্রতিযোগিতা নয়, আত্মবিকাশই সত্যিকারের সাফল্য। তুমি যদি নিজের ভিতরের মানুষটাকে চিনতে পারো, তবে বাইরের দুনিয়ার বিচার তোমাকে ছুঁতে পারবে না। দুশ্চিন্তা আসে তুলনার মধ্য দিয়ে। তুমি যখন ভাবো, ওর জীবনে এত কিছু, আমার নেই, তখন তুমি নিজের আশীর্বাদগুলো দেখতে পাও না। কৃষ্ণ বলেছিলেন, যে সন্তুষ্ট সেই রাজা। তুমি যতই গরিব হও, যদি তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে থাকে, তবে তুমি রাজাদের মতো শান্তিতে বাঁচবে। আর যে মানুষের অন্তরে শান্তি নেই, সে যতই ধনী হোক, তার ঘরেও অস্থিরতা থাকবে। তাই কৃষ্ণ শেখান, বাহ্যিক নয়, অন্তরের সুখ খুঁজে নাও, কারণ সত্যিকার শান্তি বাইরে নয়, তোমার ভেতরেই আছে। তুমি যখন মন হারিয়ে ফেলো, যখন মনে হয় সব শেষ, তখন মনে রেখো, এটা শেষ নয়, এটা নতুন সূচনার শুরু। যে দুশ্চিন্তা তোমাকে আজ ভয় দেখাচ্ছে, কাল সেটাই তোমার শক্তিতে রূপ নেবে। তুমি শুধু থেমে যেও না, হাল ছেড়ে দিও না, কারণ কৃষ্ণ কখনো হাল ছাড়েননি। তুমি কি জানো কেন কৃষ্ণ সবসময় বাঁশি বাজাতেন? কারণ সেই বাঁশির সুর ছিল নিঃস্বার্থতার প্রতীক। বাঁশির ভেতর কিছুই নেই, তবু সে দুনিয়াকে সুর দেয়। তেমনি তুমি যদি নিজের অহং, রাগ, ভয়, দুশ্চিন্তা সব ফেলে দিতে পারো, তবে কৃষ্ণ তোমার ভেতর দিয়ে কথা বলবেন। তোমার জীবনও এক বাঁশির মতো সুরেলা হয়ে উঠবে। কৃষ্ণের ভালোবাসা নিঃস্বার্থ। তুমি যতবার তাকে ডাকবে, তার উত্তর আসবেই, হয় নীরবতায়, নয়তো হৃদয়ের শান্তিতে। তুমি যদি সত্যিকারের ভক্ত হও, তবে দুশ্চিন্তা তোমার ভেতরে টিকবে না। ভগবান বলেন, যে মানুষ নিজের মনকে জয় করেছে, সে আমাকে পেয়েছে। তুমি তোমার মনকে যত শান্ত করবে, তুমি কৃষ্ণের তত কাছাকাছি পৌঁছে যাবে। আর সেই অবস্থায় পৌঁছে গেলে, তোমার জীবনের প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়, প্রতিটি বেদনা, সব কিছুই যেন ধীরে ধীরে গলে যাবে। তুমি দেখবে, দুনিয়ার প্রতি তোমার দৃষ্টি বদলে যাচ্ছে। আগে যেখানে তুমি কষ্ট দেখতে, এখন সেখানে শিক্ষা দেখতে শুরু করবে। আগে যেখানে তুমি হার দেখতে, এখন সেখানে ঈশ্বরের পরিকল্পনা চিনতে পারবে। দুশ্চিন্তা তখনই শেষ হবে, যখন তুমি ভাবা বন্ধ করবে, কেন এটা আমার সঙ্গে হচ্ছে, আর শুরু করবে ভাবতে, এটার মধ্যে কৃষ্ণ কি শিখাচ্ছেন আমাকে। এই এক পরিবর্তনই তোমার জীবন বদলে দিতে পারে। যে মুহূর্তে তুমি গ্রহণ করতে শেখো, সেই মুহূর্তেই শান্তি ফিরে আসে। কৃষ্ণ বলেছেন, গ্রহণ করো, প্রতিরোধ করো না। তুমি যদি জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে স্বাগত জানাও, তবে তুমি আর ভয় পাবে না। যেমন নদী জানে শেষমেশ সে সাগরেই মিশবে, তেমনি তুমিও জানো তোমার শেষ ঠিকানাও কৃষ্ণ। তাই পথ যতই কঠিন হোক, যদি তুমি জানো কৃষ্ণ আছেন, তবে তোমার পা কখনো থামবে না। প্রতিদিন সকালে উঠে বলো, আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে আমার দুশ্চিন্তা সমর্পণ করছি। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে বলো, আজ যা ঘটেছে তা কৃষ্ণের ইচ্ছাই ঘটেছে। এই দুটো বাক্যই তোমার মন থেকে সমস্ত অস্থিরতা মুছে দেবে। কৃষ্ণের প্রেম মানে নিঃশর্ত শান্তি, যেখানে কোনো দাবি নেই, কোনো ভয় নেই, শুধু বিশ্বাস। তুমি যদি সত্যিকারের বিশ্বাস রাখো, তবে প্রতিটি পরিস্থিতিতে তুমি শান্ত থাকবে। তুমি বুঝবে, দুশ্চিন্তা মানে কেবল সেই জায়গায় আলো পৌঁছায়নি, আর কৃষ্ণের নামই সেই আলো। যেখানে তার নাম, সেখানে অন্ধকার থাকতে পারে না। বন্ধুরা, আপনারা জানেন, জীবনের প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি কষ্ট, প্রতিটি হারিয়ে যাওয়া মুহূর্ত
সবই আসলে কৃষ্ণের পরীক্ষার অংশ। তিনি দেখতে চান তুমি কি এখনও বিশ্বাস রাখো, তুমি কি এখনও তার নাম ধরে আছো। যদি রাখো তবে জেনে রাখো তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবেই। কৃষ্ণ কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো দেরিও করেন না। তিনি জানেন তোমার জীবনে কখন কি দরকার, ঠিক সেই সময়ই তিনি দেন। তুমি হয়তো ভাবছ সব কিছু শেষ, কিন্তু কৃষ্ণ নীরবে বলছেন, না, এটা শেষ নয়, এটা আমার পরিকল্পনার শুরু। তুমি যখন মন থেকে কাঁদো তখন কৃষ্ণ তোমার পাশে নীরবে বসে থাকেন। তুমি তা বুঝতে পারো না, কারণ তোমার চোখে জল থাকে। কিন্তু একবার হৃদয়ে অনুভব করতে শিখলে তুমি দেখবে তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পন্দনে তিনি আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মনকে আমায় সমর্পণ করেছে সে কখনো পথ হারায় না। তুমি যদি সত্যিই কৃষ্ণের কাছে নিজের মনটা সমর্পণ করো, তবে দুশ্চিন্তা আর তোমাকে ছুঁতেও পারবে না। মনে রেখো, দুশ্চিন্তা মানে ঈশ্বরের পরিকল্পনার উপর সন্দেহ, আর বিশ্বাস মানে যা ঘটুক আমি জানি কৃষ্ণের হাতেই আমার ভবিষ্যৎ। যে মানুষ এই বিশ্বাসে বাঁচে তার জীবনে কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না। তুমি যদি কখনো একা বোধ করো, তবে কৃষ্ণের সেই কথা মনে করো, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেটাও তাঁরই আশীর্বাদ, তুমি যে পথ চলছ সেটাও তাঁরই দিশা। তাই আজ থেকে বলো, আমি আমার জীবন কৃষ্ণের হাতে ছেড়ে দিলাম। তিনি জানেন কি আমার ভালো। এই এক অনুভূতি তোমার জীবনের ভার কমিয়ে দেবে। তুমি দেখবে ধীরে ধীরে মন হালকা হচ্ছে। যে চিন্তাগুলো রাতে ঘুমোতে দিত না সেগুলো এখন আর তোমাকে স্পর্শ করছে না, কারণ তুমি জানো কৃষ্ণ তোমার জীবনের চালক। কৃষ্ণ বলেন, যে আমায় ভালোবাসে আমি তার ভালোবাসার প্রতিদান দ্বিগুণ করে দিই। তুমি যতটা ভালোবাসা দেবে তিনি ততটাই শান্তি ফিরিয়ে দেবেন। তুমি যতটা বিশ্বাস রাখবে তিনি ততটাই আশীর্বাদ ঢেলে দেবেন। তুমি হয়তো এখন বুঝছো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকার রাতেই কৃষ্ণ তোমার পাশে ছিলেন। যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে সেগুলোও ছিল তোমার আত্মার বিকাশের অংশ। প্রতিটি বেদনা ছিল এক একটি পাঠ। তাই আজ যদি মন ক্লান্ত হয় তবে কৃষ্ণের নাম নাও। ধীরে ধীরে বলো, হে কৃষ্ণ, তুমি আমার শক্তি, তুমি আমার শান্তি। এই একটি বাক্যই তোমার মনকে স্থির করে দেবে। জীবন সবসময় মসৃণ নয়, কিন্তু মনে রেখো তুমি কখনো একা নও। যে মুহূর্তে তুমি থেমে যাবে সেই মুহূর্তেই কৃষ্ণ তোমার হাত ধরে বলবেন, চলো, আমি আছি, আমরা পারব। দুশ্চিন্তা তোমাকে ভাঙতে আসবে, কিন্তু কৃষ্ণ তোমাকে গড়ে তুলতে আসবেন। তুমি শুধু বিশ্বাস রেখো, কারণ কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি তোমার বন্ধু, তোমার পথপ্রদর্শক, তোমার আত্মার আলো। তুমি যতবার তাকে ডাকবে ততবার তিনি তোমার হৃদয়ে সাড়া দেবেন। তুমি যতই ব্যস্ত, ক্লান্ত, একা বা বিভ্রান্ত হও, তবু একবার চোখ বন্ধ করে বলো, জয় শ্রীকৃষ্ণ। এই দুটি শব্দই তোমার চিন্তার ভার গলিয়ে দেবে। কৃষ্ণের নামেই লুকিয়ে আছে শান্তি, তার ভালোবাসাতেই আছে মুক্তি, তার শিক্ষাতেই আছে দুশ্চিন্তা থেকে পরিত্রাণ। তাই আজ থেকে শুরু করো, দুশ্চিন্তা নয় ধ্যান, ভয় নয় বিশ্বাস, অস্থিরতা নয় সমর্পণ। কারণ যে হৃদয়ে কৃষ্ণ থাকেন সেখানে দুশ্চিন্তা টিকতে পারে না। শেষে শুধু এটুকু মনে রেখো, জীবন তোমার নয়, এটা কৃষ্ণের সৃষ্টি। তুমি শুধু তোমার ভূমিকা নিভাও ভালোভাবে, বাকিটা কৃষ্ণের হাতে ছেড়ে দাও। যখন তুমি তা করতে শিখবে তখনই তোমার জীবনে সত্যিকারের শান্তি নেমে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন, আর এমনই আধ্যাত্মিক ভাবনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।